হ্যাপি হ্যালো ফ্রেন্ডস, বার্থডে আশা করি তোমরা টু সকলে খুব ইউ। ভালো আছো। এটা হচ্ছে তোমাদের হ্যাপি মিষ্টির বার্থডে ব্লগ। বার্থডে তো টু ওই দিন রাত ইউ। 12টায় ও কেক কাটে এবং এগুলো ছিল আমাদের তরফে ওকে দেওয়া কিছু গিফটস, এগুলো জন্মদিনের দিন পড়বে আর এগুলো ও নিজেই পছন্দ করে কিনেছিল। তো তারপর দিন সকাল সকাল স্নান সেরে ও চলে যায় তারকেশ্বর মন্দিরে এবং সেখানে গিয়ে ভোলে বাবার পুজো কমপ্লিট করে এবং তারপরে মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজোও দেওয়া হয়। তারপরে পুজো শেষ হওয়ার সাথে সাথে ওর বন্ধুদের সাথেও দেখা করতে চলে যায়। আর এই মুহূর্তটা ছিল ভীষণ স্পেশাল। এতগুলো মানুষের ভালোবাসা, আশীর্বাদ, যেটা জীবনে চলার পথে ভীষণ দরকার। তো এটা পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। তো যেহেতু ওর জন্মদিন ছিল, আমরা কিছু মিষ্টি নিয়ে ওনাদের সাথে দেখা করতে যাই এবং ওনারা ওকে খুব আশীর্বাদ আর অনেক ভালোবাসা দিয়েছে। তো তারপরে যেহেতু ছিল শনিবার 23শে মার্চ, আমরা ওখান থেকে চলে যাই বড় বাবার মন্দিরে এবং সেখানে গিয়ে বড় ঠাকুরের পুজো দিই আর মিষ্টির জন্য আশীর্বাদ নিয়ে আসি। এবং তারপরে বাড়ি এসেই ওর জন্য আমি রান্না করে দিয়েছিলাম লুচি, আলু ভাজা, সন্দেশ। এটা ওর খুব প্রিয় খাবার, এটা দিয়েও ব্রেকফাস্ট কমপ্লিট করে। তারপরে লাঞ্চে ওর জন্য আমি অনেক কিছু রান্না করেছিলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। ছিল ভাত, শুক্তো, স্যালাড, পোস্ত, সবজি, ডাল, অনেক রকমের ভাজা, পায়েস, গলদা চিংড়ি, দই কাতলা, আর ছিল পমফ্রেটের সর্ষে বাটা দিয়ে ঝাল, তোপসে ফ্রাই, আর তোমার চাটনি, পাঁপড়। এছাড়াও ছিল অনেক রকমের মিষ্টি, চকলেটস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো পছন্দ করে। তারপরে আমরা ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম খাবার। তো তারপরে আমরা ওকে আশীর্বাদ দিই এবং সকলে ওর পছন্দের কিছু গিফটস ওকে দেওয়া হয়। তারপরে ও খাওয়া শুরু করে, কিন্তু আমি এত রান্না করেছি ওর জন্য, ও কিচ্ছু খায়নি, এগুলো শুধু ছবি তোলা হয়েছে। তারপরে দেখো সব সরিয়ে দিয়েছে, পোস্ত আর কিছু ভাজা দিয়ে ও খাওয়া কমপ্লিট করেছে। তো তারপরে সন্ধ্যের দিকে ওর মামার বাড়িতে ওর কেক কাটার আয়োজন করা হয়েছিল। তো সেখানে গিয়ে কেক কাটে এবং খুব হই হুল্লোড় করে সেই দিনটাও কমপ্লিট করে। আমাদের জানো তো এই দিনে পেঁয়াজ রসুন বা মাংস রান্না করা হয় না, সেগুলো আমরা অন্য দিন করি। জন্মদিনের দিন শুধুমাত্র মাছ, আর সেটাও পোস্ত, সর্ষে, আদা, জিরে বাটা এইসব দিয়ে। তারপর রাত্রের দিকে ও পনির দিয়ে ভেজ বিরিয়ানি খেয়ে দিনটা কমপ্লিট করে। তারপরের দিনটা ছিল আমাদের স্কুলের বসন্ত উৎসব। তো দেখো সকলে সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছিলো, আমরা র্যালি এবং প্রোগ্রাম কমপ্লিট করি। আর আমার স্কুলের সিনিয়র স্টুডেন্টরা সকলে মিলে ওর জন্য একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন আয়োজন করেছিল এবং সেটা সত্যিই খুব এক্সক্লুসিভ ছিল, কারণ আমরা জানতামই না। খুব সুন্দর করে আনন্দ করে কাটিয়েছে এবং ওরা ওকে একটা স্পেশাল গিফটও দিয়েছে। সেটা ছিল একটা হ্যান্ড ওয়াশ, যেটা মিষ্টির খুব পছন্দ হয়েছে। তো সত্যিই খুব সুন্দর ছিল এই দিনটা। তো তারপর সকলের সাথে আবির মাখা, আনন্দ করা, নাচানাচি, খাওয়া দাওয়া সব কিছু করে সেই দিনটা আমরা কমপ্লিট করি। তো তারপরের দিন ছিল দোল। সকাল সকাল উঠে মিষ্টি সব বন্ধুর সাথে দোল খেলে এবং তারপর মামার বাড়িতে গিয়ে আবার জন্মদিনের খাবার দাবার খায়। সেখানে আমার বাড়ির লোক ওর জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল। সেইভাবে হোলিটা ওর কেটে যায় এবং তারপরের দিন ওর কিছু বন্ধুবান্ধব নিয়ে এবং কিছু রিলেটিভ নিয়ে একটা ছোট্ট বাড়িতে পার্টি ছিল। তো সেখানে ও সকলের সাথে কেক কাটে এবং খাওয়া দাওয়া করে। তো আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেকে ওকে অনেক ভালোবাসা দিয়েছো, দিচ্ছ। সবসময় ওর পাশে থেকেও যেন ভালো মানুষ হয়, বড় মনের মানুষ হয়। ও যেন জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারে আর মানুষের পাশে থাকতে পারে। আর তোমাদের ভালোবাসা নিয়ে ওর জীবনের লক্ষ্যগুলো পূরণ করুক। তো তারপরে দেখো কেক কাটলো এবং সকলের সাথে বেশ কিছু ছবি তোলা আর খুব সুন্দর কিছু মুহূর্ত সারা জীবন রয়ে গেল। তো খাবারের মধ্যে মেনু ছিল ভেজিটেবল স্যালাড, ফ্রাইড রাইস, পনির, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, পান আর আইসক্রিম। তো এখানে দেখো সকলে মিলে খাওয়া দাওয়া করছে আর আমাদের বাড়ির সকলে মিলে এখানে গেট টুগেদার করছে, একটু গল্প আড্ডা হচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল আমার প্রত্যেকবারের মতোই সব অনুষ্ঠানে থাকে দি রয়্যাল ক্যাটারার, ওদের কুক অ্যান্ড সার্ভ খুব ভালো। তো খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সার্ভিসও খুব ভালো। তো এখানে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নিলাম। এইভাবেই কেটে গেল মিষ্টির জন্মদিনের কয়েকটা মুহূর্ত তোমার সাথে শেয়ার করলাম। তোমরা সকলে ভালো থেকো, টাটা।